আসসালামু আলাইকুম। চলুন আজকে আমরা এই সুন্দর ফুলটা তৈরি করা শিখি এবং আপনারা এই ফুলটা তৈরি করা শিখলে এই ফুলগুলোও খুব সহজে তৈরি করে নিতে পারবেন। তো চলুন শুরু করা যাক এই ফুলের টিউটোরিয়ালটি। এই ফুলটি তৈরি করার জন্য আমরা এখানে নিয়ে নিব 2.5 mm এর হুক, আর সুতা নিয়ে নিচ্ছে সামারিয়ান সুতা। আপনারা চাইলে মিল্ক কটন সুতাও ব্যবহার করতে পারেন। এখানে সামারিয়ান সুতা আমি এখানে কমলা কালারে নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো কালারের এই ফুলটা তৈরি করে নেবেন। তো এটার ফুলটা তৈরি করার জন্য আমরা প্রথমেই যেটা করব সেটা হলো একটি ম্যাজিক রিং তৈরি করে নেব। একটা ম্যাজিক রিং তৈরি করে এখন আমরা এখানে চেইন করে নিলাম। চেইন করে নিয়ে আপনারা চাইলে একটা চেইন করতে পারেন, চাইলে দুইটা চেইন করতে পারেন, এখানে কোনো সমস্যা নেই। এখন আমরা এই যে ম্যাজিক রিং করলাম, ম্যাজিক রিংয়ের ভেতরে এখানে আমরা মোট সিঙ্গেল ক্রোশে করব 8 বার। আমি এই যে চেইন করেছি এই চেইনটা এখানে কাউন্ট করব না, আপনারা চাইলে এখানে চেইন কাউন্ট করতে পারেন। যদি চেইন আপনারা এখানে কাউন্ট করেন তাহলে এখানে সিঙ্গেল ক্রোশে করবেন 7 বার, আর যদি চেইন কাউন্ট না করেন তাহলে এখানে সিঙ্গেল ক্রোশে করবেন 8 বার। আমার এখানে 8 বার সিঙ্গেল ক্রোশে করা শেষ। এখন এই যে ছোট সুতাটা দেখতে পাচ্ছেন, এই সুতাটা আমরা টান দিয়ে এটা একটু ছোট করে নিব। ছোট করে নিয়ে আমি যেহেতু এখানে চেইন কাউন্ট করব না, তাই এখানে প্রথম যে সিঙ্গেল ক্রোশে করেছিলাম তার ভেতরে এইভাবে করে গিয়ে আমরা এখানে একটি স্লিপ স্টিচ করে নিব। স্লিপ স্টিচ করার পরে আমাদের এটা এই যে ছোট হয়ে এলো। আসার পরে এখন আমরা এখানে 3টি চেইন করে নিব। এই যে 3টি চেইন করে নিলাম, নেওয়ার পরে এখন আমরা কাছে দিয়ে ঠিক যেই ঘরে আমরা চেইন করেছি এই একই ঘরের ভেতরে আমরা 4 বার ডাবল ক্রোশে করব। তাহলে 4 বার ডাবল ক্রোশে আর একবার যে আমরা এখানে চেইন করলাম সব মিলিয়ে আমাদের এখানে ডাবল ক্রোশের সংখ্যা হবে 5 বার। আপনারা চাইলে এক কাজটি 4 বার করেও করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে এই যে 5 বার ডাবল ক্রোশে হয়ে গেল। 1 2 3 4 5 বার যখনই হয়ে যাবে তখনই আমরা হুকটা সুতার ভেতর থেকে বের করে আনবো। আনার পরে আমরা এখানে প্রথমে এই যে চেইন করেছি এই চেইনের ভেতর থেকে এইভাবে করে আমরা যাব, ঠিক 3 নম্বর চেইনের ভেতর থেকে যাব, গিয়ে এই যে লুপটা আছে আমরা এখানে লুপটা একটু বড় করে রেখেছি, সেই লুপটা এইভাবে করে আমাদেরকে এই যে এইভাবে করে এই যে বের করে আনলাম। আনার পরে আমাদের এখানে একটি পাফ স্টিচ তৈরি হয়ে গেল। এখন আমরা এখানে আবার 2টি চেইন করব। 2টি চেইন করে হুকের মাথায় প্যাচ দিয়ে পরের যে ঘর আছে সিঙ্গেল ক্রোশের ঘর, সেইখানে আমরা গিয়ে আবারও 5 বার ডাবল ক্রোশে করব। আপনারা চাইলে 4 বার করতে পারেন। এই যে 5 বার ডাবল ক্রোশে করা হয়ে গেল। 5 বার ডাবল ক্রোশে করা হয়ে গেলে প্রথম যে ডাবল ক্রোশে আছে প্রথম ডাবল ক্রোশের ভেতর থেকে আমরা এইভাবে করে হুক দিয়ে নিব। দিয়ে নিয়ে তারপরে আমাদের এই যে লুপ আছে এই লুপের ভেতর থেকে এইভাবে করে গিয়ে এই যে একবার এইখান থেকে বের করে এনে এখানে আবার এখন আমরা 2টা চেইন করে নিব। 2টা চেইন করে নিয়ে আমরা আবার হুকের মাথায় প্যাচ দিয়ে পরের যে ঘর আছে পরের ঘরে গিয়ে আমরা এখানে আবারও 5 বার ডাবল ক্রোশে করব। 5 বার ডাবল ক্রোশে করা কমপ্লিট হয়ে গেলে লুপের ভেতর থেকে আমরা হুকটা বের করে আনবো। এনে এখানে প্রথম যে ডাবল ক্রোশের ঘর আছে ওপরে চেইন, এখানে এটার ভেতরে আমরা যাব, গিয়ে লুপের ভেতরে এভাবে করে হুকটা নিয়ে এই লুপটাই আমরা ওই চেইনের ভেতর থেকে বের করে আনবো। তারপরে আমরা এখানে আবার 2টা চেইন করে নিলাম। 2টা চেইন করে পরের যে ঘর আছে পরের ঘরে গিয়ে আমরা আবারও 5 বার ডাবল ক্রোশে করে একটি পাফ স্টিচ তৈরি করে নিব। তাহলে আমাদের এখানে 8টি সিঙ্গেল ক্রোশের ঘরে আমাদের মোট এখানে 8 বার পাফ স্টিচ তৈরি হবে। ঠিক এইভাবে করে আমাদের বাকি যে 3টা আছে বাকি 3টাও কমপ্লিট করে নিতে হবে। আমি অফলাইনে কমপ্লিট করে তারপর আসছি। আমি এখানে 8টা পাফ স্টিচ তৈরি করে নিয়েছি। এখন যেটা করব এখানে আমরা আবারও 2টা চেইন করব, করে তারপরে এই যে প্রথমে এই যে কাজ করেছিলাম ঠিক এইখান থেকে
আমরা এইভাবে করে একটা লুপ এনে এখানে একটি স্লিপ স্টিচ করে জয়েন করে দিব। জয়েন করে দেওয়ার পরে আমাদের ঠিক এরকম একটা ফুল তৈরি হয়ে যাবে। এখন আমরা যেহেতু এটা ডাবল করব, আপনারা চাইলে এভাবেও রেখে দিতে পারেন। যেহেতু এটা এখন ডাবল করব, তাই এখন এই যে দুটো চেইনের এই যে ঘর আছে, এই ঘরের ভেতরে এভাবে করে চলে আসবো, স্লিপ স্টিচ দিয়ে পার হয়ে আসবো। আসার পরে এখন আমরা আবার 1 2 3 তিনটা চেইন করে হুকের মাথায় প্যাচ দিয়ে এই একই ঘরের ভেতরে আবারও 4 বার ডাবল ক্রোশে করে নিব। 4 বার ডাবল ক্রোশে আর একটা যে চেইন করলাম, এই তিনটা যে চেইন করলাম, সব মিলিয়ে হচ্ছে 5টা ডাবল ক্রোশে। এখন এই যে 5টা ডাবল ক্রোশে যখন হয়ে যাবে, তখন আমরা 3 নম্বর চেইনের ভেতর থেকে এভাবে করে গিয়ে আমরা হচ্ছে এখানেও একটি পাফ স্টিচ তৈরি করে নিব। পাফ স্টিচ তৈরি করে আবারও 2টি চেইন দিব। আমরা কিন্তু প্রত্যেকটা পাফ স্টিচ তৈরি করার পরে দুইবার করে চেইন দিব। তারপর হুকের মাথায় প্যাচ দিয়ে এই একই ঘরের ভেতরে আমরা হচ্ছে আবার একবার পাফ স্টিচ তৈরি করব। অর্থাৎ আমরা এখন এই যে দ্বিতীয় রাউন্ডটা আছে, দ্বিতীয় রাউন্ডে মোট 16টি পাফ স্টিচ তৈরি করব। প্রথম রাউন্ডে করেছিলাম 8টি এবং পরবর্তী রাউন্ডে করব আমরা 16টি। এখানে আমাদের 5 বার ডাবল ক্রোশে করা শেষ। এখন আমরা ঠিক আগের মতো করে প্রথম ডাবল ক্রোশের ভেতর দিয়ে গিয়ে আমরা এখানে পাফ স্টিচ তৈরি করে নিব। আবারও দুটো চেইন করলাম হুকের মাথায় প্যাচ দিয়ে। এখন পরের এই যে দুটো চেইনের যে গ্যাপ আছে, সেই গ্যাপের ভেতরে গিয়ে আমরা আবারও দুইবার করে হচ্ছে যে দুটো পাফ স্টিচ তৈরি করে নিব, 5 বার করে ডাবল ক্রোশে করে। তারপরে এখানে এই যে 5টি ডাবল ক্রোশে করলাম, 5টি ডাবল ক্রোশে করার পরে এখন প্রথম যে ডাবল ক্রোশে আছে সেটার ভেতর দিয়ে এইভাবে করে একটি পাফ স্টিচ তৈরি করে নিলাম। এখন হুকের মাথায় প্যাচ দিয়ে এই একই ঘরের ভেতরে আমরা আবারও একটি পাফ স্টিচ তৈরি করে নিব। অর্থাৎ প্রত্যেকটা ঘরের ভেতরে আমরা দুইবার করে পাফ স্টিচ তৈরি করব। এই একই নিয়ম ফলো করে আমাদের হচ্ছে যে এই যে 8টা আমরা যে পাফ স্টিচ তৈরি করেছি, এই 8টা পাফ স্টিচের নিচে আমাদের এখন মোট 16টি পাফ স্টিচ তৈরি হবে। তো আমি পুরোটা অফলাইনে কমপ্লিট করে তারপর আসছি। একদম শেষ পর্যায়ে চলে এসছে। এখন হচ্ছে জয়েনের এটা দেখিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে 2টা চেইন করে নিয়েছি। নেওয়ার পরে এখন আমরা প্রথমে যে চেইন করেছিলাম সেই চেইনের ভেতরে এভাবে করে গিয়ে আমরা এখান থেকে একটি লুপ এনে এখানে একটি স্লিপ স্টিচ করে জয়েন করে দিব। স্লিপ স্টিচ করে জয়েন করার পরে অতিরিক্ত আমরা এখানে আরও একটি চেইন করব। অতিরিক্ত আমরা এখানে আরও একটি চেইন করে তারপরে সুতাটাকে কেটে ফেলবো। এটা হচ্ছে 2 লেয়ারের ফুল। আপনারা চাইলে এভাবে করে 1 লেয়ারের ফুলও তৈরি করে নিতে পারেন, 2টা কালারে। এটা হচ্ছে সাদা এবং হলুদ সুতা দিয়ে করা, আর এখানে হচ্ছে শুধুমাত্র কমলা কালারের সুতা দিয়ে তারপরে তৈরি করা হয়েছে। এটা হচ্ছে 1 লেয়ার, এটা হচ্ছে 2 লেয়ার। আপনারা চাইলে যে কোনোভাবে ফুল তৈরি করে নিতে পারেন। তো আজকে পর্যন্ত ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে নতুন কোনো ক্লাসে। আল্লাহ হাফেজ।